ফেনীতে গ্রামের পর গ্রাম এখনও পানির নিচে। একদিকে নিরাপদ আশ্রয়ের সংকট, আরেকদিকে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তৈরি হয়েছে মানবিক সংকট। ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। পাশাপাশি নিখোঁজ স্বজনদের খুঁজে পাওয়ার আশায় উদ্ধারকারীদের দিকে তাকিয়ে বানভাসীরা। বন্যা কবলিত ফেনীর বিভিন্ন স্থান ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। ফেনীর বিপর্যয়ের চিত্র দেখছেন দর্শক, কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি ডিবিসি নিউজে, এবং যে মানবিক বিপর্যয় হয়েছে এই পুরো ফেনী জুড়ে সেটি আসলে ভাষায় বলে আসলে সেই চিত্র বোঝানো আসলে কোনোভাবেই সম্ভব নয়। পুরো ফেনী জুড়েই কিন্তু মূলত পানির নিচে রয়েছে এবং মানুষের যে বিপর্যয় সেটি কিন্তু ফুটে এসেছে। বিশেষত বেশিরভাগ জায়গায় কিন্তু মূলত যারা উদ্ধার করতে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করছেন যারা এই ফেনীর এলাকায় রয়েছেন যে বিশেষত একেবারেই শহর থেকে দূরে যারা রয়েছেন, অর্থাৎ সীমান্তবর্তী বা মফস্বলে যারা রয়েছেন, তাদেরকে উদ্ধারে যাতে সর্বোচ্চ তৎপরতা দেওয়া হয়। অনেকেই এখন তো তাদের স্বজনদের সন্ধান পাচ্ছেন না। লোকজন সব উদ্ধার করতে পারে না, কেউ খানা পাইতেছে না, কেউ লোক আনবেলা করো আনতে পারে না। ওই নৌকাগুলো আজ গেলে এগুলো হেতারা বোট নিয়ে হেতারা নিজেরা ঘুরে। খাবার দাবার সংগ্রহ মানে আমাদের মসজিদের থেকে দিছে, মসজিদের লোকজনে দিছে, এগুলো খাইতেছে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন। জীবনে আধুনিকতা। আমার মান সামান্য তো আপনার কিছু বাসি টাসি রয়েছে, যাবো কিছু একবার তাহলে একটু গোছাই আসলাম। আগে দেখিনি এরকম বন্যা, আমার জীবনে দেখিনি। আমার বয়স চলে এখন ৭৩ বছর। আমার ইন্ডিয়ার পানি ঠেলার লগে আমার ভাই বোন দুটা কারণে খুঁজে পাচ্ছি না আজ পর্যন্ত। আবহাওয়া 3 দিন কোনো কিছু হয় না, কোন জায়গায় আসে না আছে, আমরা নিখোঁজ। বুক সমান পানি, মানে মাদ্রাসা ঢোকার মতো মানে 2 তলার ভিতরে আসলে 2 তলাতে নিয়ে যেতেছি। আজকে 1 সপ্তাহের উপরে কোনো যোগাযোগ নাই। তো সবাই বলছেন আসলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সময় লাগলো, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসলে এই দুর্যোগ যেটি রয়েছে সেটি তারা মোকাবেলা করবেন। এবং ভবিষ্যতে আরও একটি প্রশ্ন তারা তুলেছেন যে নদীগুলোতে বাঁধ দেয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত পানি ধরে রাখার ফলে পার্শ্ববর্তী দেশ থেকে যখন এই মৌসুমে বাঁধগুলো খুলে দেওয়া হয়, সেই বাঁধের পানিতে যাতে এরকম বিপর্যস্ত পরিবেশ তৈরি না হয় সেই বিষয়ে যাতে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে একটি শক্তভাবে কথা বলা হয় এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যাতে এই বিষয়টির সুষ্ঠু সমাধান করে যে ন্যায্য হিস্যা পানির এবং যে ব্যবস্থাপনা সেটি যাতে নিশ্চিত করা হয়, যাতে বারবার এই ধরনের ভোগান্তির মুখে পড়তে না। তো সব মিলে আসলে ফেনীর যে মানবিক বিপর্যয় সেটি কাটিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করছেন খুব অল্প সময়ের মধ্যে যাতে কাটিয়ে উঠতে পারেন, এবং সবাই দেশবাসী যারা রয়েছেন তারা ফেনীর পাশে রয়েছেন, সবাই প্রার্থনা করছেন যাতে খুব অল্প সময় আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে যায়। তবে এখন পর্যন্ত আসলে কত মানুষ নিখোঁজ রয়েছেন, কত মানুষের আসলে হতাহতের সংখ্যাই বা কত হতে পারে সেই বিষয়ে সঠিক কোনো ধারণা বা তথ্য কিন্তু কারো কাছেই নেই। পুরো ফেনীর পানি যখন নেমে যাবে তখন আসলে এই বিষয়টি সম্পর্কে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সম্মিলিতভাবে আসলে সেই তথ্য উঠে আসবে। তবে এই পরিস্থিতির মধ্য থেকে আসলে সবাই চাচ্ছেন যাতে খুব অল্প সময়ের মধ্যে আসলে এই বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে না হয় সেই বিষয়ে আসলে সতর্ক থাকার জন্য বা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সবাই।